হাই, মাইসেলফ শোভন কুমার হালদার, ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তো সাজেশনটি কাজের জন্য ওটাই প্রশ্ন। তো প্রথমে ইতিমধ্যে থাম্বনেল দেখেও বুঝে গেছো, হ্যাঁ একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 8টি প্রশ্ন। তোমরা অনেকেই আমাকে চেনো যে শোভন স্যার যখন সাজেশন দেয়, যে সাবজেক্ট দিয়ে থাকে একদম ধামাকা দিয়ে থাকে, যে প্রশ্ন বলে সেই প্রশ্ন সেই দাগে ফেলে দেয়। তোমরা অনেকেই আমাকে চেনো। তো যাই হোক, তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্ট নিয়ে পড়ছো, অনার্স নিয়ে পড়ছো, তোমাদের যে পেপার রয়েছে মেজর পেপার 4th সেমিস্টারে, তোমাদের পেপার কোড রয়েছে কি না, পেপার কোড রয়েছে 4011 পেপার কোড হলো 4011। বাকি তোমার যে 12, 13, 14 এগুলো কিন্তু শুধুমাত্র এই সেমিস্টারে সাজেশন হয় না। তোমাদের প্রথমে জানিয়ে রাখি, এর জন্য অনলাইন ক্লাস করতে হবে, অনলাইন না হলে অফলাইন ক্লাস করতে হবে বাকি পেপারগুলোর জন্য। তো যাই হোক, তোমাদের প্রথম পেপার অর্থাৎ ফার্স্ট পেপার রয়েছে যেটা যোগ এডুকেশন অর্থাৎ যোগ শিক্ষা। তো এই পেপার উপরে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 8টি প্রশ্ন দেবো, ভালো করে লিখে নেবে। আর এই যে নম্বর দিচ্ছি 91, 44, 50, 88, 71 অথবা 79, 0, 8, 26, 43, 22 এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করে উত্তরগুলি সংগ্রহ করতে পারো। তোমরা অনেকেই চেনো আমি শোভন স্যার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার, এবং আমার নিজের লেখা একাধিক বই বেরোচ্ছে আরামবাগ বুক হাউস পাবলিশার থেকে, শারীরশিক্ষার বই। অবশ্যই যারা কিনতে চাইছো অবশ্যই কিনতে পারো। পরবর্তী সেমিস্টার থেকে আমি অবশ্যই তোমাদের পরবর্তী সেমিস্টারে প্রজেক্টটা দেওয়ার চেষ্টা করব। আগে আমার কাছে যোগাযোগ করে রাখবে, ফোন নম্বর কন্ট্যাক্ট করবে। আর যারা অবশ্যই অফলাইন এবং অনলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। আর যাই হোক, আমি অনেক স্পিডে বলে যাচ্ছি, জড়িয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, মানিয়ে নেবে, কারণ আমার খুব তাদের শেষ করতে হবে, কারণ আমার কোচিংয়েও যেতে হবে। তো যাই হোক, তোমাদের যে প্রশ্নাবলী পড়তে হবে একটু প্রশ্নাবলী লিখে নাও। এক দাগের প্রশ্ন, যোগের অর্থ ও সংজ্ঞা দাও। এর মানে কি? যোগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ঐতিহ্য হিসাবে যোগ ব্যায়াম সম্পর্কে আলোচনা করো। কি বললাম? ভারতীয় ঐতিহ্য হিসাবে যোগ ব্যায়াম সম্পর্কে আলোচনা করো। তাহলে এই যে পেপারগুলিতে হচ্ছে যারা অনার্স নিয়ে পড়ছো অর্থাৎ মেজর সাবজেক্ট রয়েছে, তোমার জন্য কিন্তু সাজেশন প্রশ্নগুলি ভালো করে লিখবে। কেউ প্রশ্ন কিন্তু এড়িয়ে যাবে না। আমি যে সাজেশনগুলি দিচ্ছি এর বাইরে একটাও প্রশ্ন করবে না, A to Z প্রশ্ন এর ভিতরেই হবে। অবশ্যই ভালো করে নয়, ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, যোগের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। কি বললাম না, যোগের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। যোগের যে প্রকারভেদ, কয় প্রকার হয় না, যোগ হচ্ছে 4 প্রকার হয়। যোগের প্রকারভেদ কি কি না, তোমাদের সিলেবাসে দিয়ে দিয়েছে, দেখো প্রকারভেদ দিয়ে দিয়ে দেখো, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, আর কি আছে রাজযোগ। এই সম্পর্কে আলাদাভাবে আবার টিকাও দিতে পারে, ভালো করে পড়তে হবে, একটু বুঝে নিয়ে লিখতে হবে। পরবর্তী চলে যাবো, তোমাদের 2 নম্বর ইউনিটে রয়েছে অষ্টাঙ্গিক যোগ কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। অষ্টাঙ্গিক মানে কি? অষ্টাঙ্গিক যোগ কোথাও হতে পারে 8টা ভঙ্গিমাকে বলা হচ্ছে বা পদ্ধতিকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক যোগ। যেমন প্রথমে হয় যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি, মানে শেষ পয়েন্ট। আর প্রথম হচ্ছে যম। এই যে ভাগগুলি বললাম না, এই যে ভাগগুলি সম্পর্কে 5 নম্বরের টিকা দিতে পারে। আর একসাথে তোমাদের বলবে অষ্টাঙ্গিক যোগ সম্পর্কে আলোচনা করো 10 নম্বরের জন্য। তাহলে ভালো করছো অষ্টাঙ্গিক যোগ। বাকি তোমাদের রয়েছে 3 নম্বর ইউনিট আর 4 নম্বর ইউনিট। এই দুটো ইউনিটে আমি সাজেশন দেবো না, তোমাদের কিছু এক্সাম্পল দেবো। আমি 5 নম্বর ইউনিট থেকে দেবো। তাহলে 5 নম্বর ইউনিট থেকে তোমরা দেখো, শারীরিক সুস্থতার ওপর নিয়মিত যোগ অনুশীলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শারীরবৃত্তীয় স্বাস্থ্যের ওপর নিয়মিত যোগ অনুশীলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক দিকে নিয়মিত যোগ অনুশীলনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আধ্যাত্মিক দিকে নিয়মিত যোগ অনুশীলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই 8টা প্রশ্ন ভালো করে পড়ছো। এবারে তোমাদের প্রশ্ন দিলাম না 3 নম্বর এবং 4 নম্বর ইউনিট থেকে। 3 নম্বর ইউনিট রয়েছে তোমাদের হঠযোগের ধারণা।
হরযোগের যে ভাগগুলি রয়েছে এখান থেকে তোমরা অবশ্যই 5 নম্বরগুলি করবে। যেমন রয়েছে নেতি, ধুতি, নৈলি, বস্তি, কপালভাতি, হ্যাঁ, ত্রিয়াগ, এগুলো তোমরা 5 নম্বরের জন্য ভালো করে করবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু যেমন চক্র যেগুলো, এগুলো কিন্তু কোনো সাজেশন হয় না। যেমন প্রাণায়াম আমি আগেও বলছি, রাজযোগ, তিরঙ্গা যোগ, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা 5-এর জন্য করবে। আমি তাও বলছি পরপর যেগুলো প্রথম বললাম 3টে ইউনিট ভালো করে পড়ো, 5টা ইউনিট ভালো করে পড়তে হবে না, 3টে ইউনিট ভালো করে পড়ো। যে 3টে আমি পড়ো বলছি কি না, যোগের অর্থ সংজ্ঞা, গুরুত্ব, প্রয়োজনীয়তা বললাম একসাথে, আর ভারতীয় ঐতিহ্য হিসেবে যোগ ব্যায়াম সম্পর্কে আলোচনা, আর যোগের প্রকারভেদ, আর অষ্টাঙ্গিক যোগ, আর 5 নম্বর ইউনিট সব পড়া। এই 8টা প্রশ্ন পড়ো, অবশ্যই কমন পাবে। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্নাবলী হয়ে থাকে সেই 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কি করবে। দেখো 2 নম্বরের প্রশ্নের জন্য আমি প্রত্যেকে বলি 2 নম্বরের প্রশ্নের সাজেশন হয় না। তোমরা একটা জিনিস করো না, প্রত্যেকটার অর্থ সংজ্ঞা বা বলতে কি বোঝো, ঠিক আছে, শ্রেণীবিভাগ, ঠিক আছে, এইগুলো অবশ্যই করো, করলে অবশ্যই কমন পাবে। যেমন দেখো প্রাণ আয়াম কথার অর্থ কি, আসন বলতে কি বোঝো, সমাধি কথা অর্থ কি, এইভাবে কিন্তু প্রশ্ন হয়। হ্যাঁ, যোগের অর্থ কি, যোগের সংজ্ঞা কি, হ্যাঁ, এইভাবে প্রশ্ন হয়। যেমন জ্ঞান যোগ কি, হ্যাঁ, কর্মযোগ কি, এগুলো কিন্তু অথবা তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলি অবশ্যই করবে। যেমন আসতে পারে হস্ত মুদ্রা বলতে কি বোঝো, হ্যাঁ, এইভাবে প্রশ্ন আসতে পারে। নৈতালি কি, ধুতি কি, এইভাবে প্রশ্নগুলি হয়। তোমরা অবশ্যই এগুলো ভালো করে খুঁটিখাঁটি পড়তে হবে, না পড়লে হবে না। সব থেকে আমি একটা কথা বলি, টেক্সট বই অবশ্যই সবাইকে পড়তে হবে। বারবার বলবো, টেক্সট বইয়ের বিকল্প কোনো কিছু হয় না। টেক্সট বই পড়া অভ্যাস অবশ্যই করতে হবে, টেক্সট বইয়ের বিকল্প হয় না। যারা টেক্সট বই অনুযায়ী আমার নিজের লেখা টপিক পড়তে চাইছো, অবশ্যই প্রত্যেকটা সেমিস্টারে ক্লাস করতে পারবে। আমার নিজের লেখা, নিজের কোয়ালিফাইড, নিজের ভাবনা চিন্তাভাবে টেক্সট বই আকারে তোমরা কোয়ালিফাইড করতে চাও, এই নম্বর জয় করতে পারবে। আর যারা বই কিনতে চাইছো, অবশ্যই আমি একাধিক সেমিস্টারে দিয়ে দিচ্ছি আরামবাগ বুক হাউসে, কলকাতা, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, নর্থ বেঙ্গল সব দিয়ে দিয়েছি। একটা পর একটা পাবলিক হচ্ছে, আর তোমাদের 5th সেমিস্টারে দেওয়ার আমি চেষ্টা করছি, 5th সেমিস্টার পরবর্তী সেমিস্টারে। আর এখন তোমাদের বলবো আমার কাছ থেকে অবশ্যই অফলাইন অনলাইন ক্লাস করতে হবে। তো যাই হোক, তোমাদের প্রশ্নগুলি বললাম, অবশ্যই প্রশ্নগুলি ভালো করে পড়ো, তোমরা অবশ্যই ফলাফল ভালো পাবে এবং লাভবান হবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। তো ভিডিও বেশি বড় করবো না, বড় করলে তোমরা নিজেরাই বিরক্ত হবে। তো এই পর্যন্ত শেষ করছি। তো ভালো লাগে নয়, ভালো লাগাতে হবে, এবং আকর্ষণীয় করে যে প্রশ্নাবলী দিলাম যত্ন সহকারে পড়তে হবে। আর সবাইকে বলছি কেউ এড়িয়ে যাবে না, নাম্বার 1 কোচিং সেন্টার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার, তোমরা জানো। সেটা বলছি প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে। সেটা হচ্ছে কেউ এড়িয়ে যাবে না, সাজেশনগুলি ভালো করে পড়ো আর প্রশ্নগুলি ভালো করে পড়ে পরীক্ষা দাও। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।